হে এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমার এই ব্লগে সবাইকে স্বাগত। তো ঘুম থেকে উঠে দেখো চা বানাতে চলে গেছি। তো প্রতিদিন পুজো দেওয়ার পর যে বাতাসাটা প্রসাদ হিসাবে থেকে যায় সেটা তো খাওয়া হয় না, সেটা দিয়েই সকালে চাটা বানিয়ে নিই। তো লিকার চা দুজনের জন্য করছি, আমি আর বর খাবো। ও খেয়ে আবার অফিসে যাবে। তো দেখো, ও চা বিস্কুট নিয়ে আমি ঘরে এসেছি। এবার ঘরে এসে যখন ও বাবার আর কি গান শুনছিল, তাল দিচ্ছিল, আমি বলছিলাম মানে এটা রোজকার রুটিন, প্রতিদিনই হয়। তারপরে ও খেয়ে দিয়ে কাজে চলে গেল। তারপরে আমি এই কাজে চলে গেল মানে কাজে যাবে বলে রেডি হচ্ছিল, তখন বাইরে থেকে না সেই 100 টাকা 30 টাকার এরকম করে ফেরিওয়ালারা ডাকছিল। বললাম কি এসেছে, যাই একটু দেখি। তারপরে আমি চলে এসেছি, মানে আমি একটু একটু করে এগিয়ে এসেছি, তখন দেখছি কি যে অনেক জিনিসপত্র নিয়ে একটা কাকু এসেছে। তো আমি আবার ওকে চেঁচিয়ে বললাম যে তুমি পয়সা নিয়ে আসো পিছন দিয়ে। ও তারপরে পয়সা নিয়ে তারপরে জামা পরে বাইরে আসবে। তো এই দেখো এগুলো সব এসেছিলো। এগুলো 100 টাকা 30 টাকা ফেরিওয়ালা হরেক মাল যেরকম হয়। তো এইখানে আমি এসেছি, তো এইখান থেকে আমি কিছু জিনিস নিয়েছি, আর একটা পাঁপড়ওয়ালা কাকু যাচ্ছিল, তার থেকেও পাঁপড় কিনেছি। তো এই পাঁপড় নিয়েছি একটা চিংড়ি মাছের, আর তিন তিন প্যাকেট হচ্ছে আলু পোস্ত। যেহেতু বর চিংড়ি মাছ খায় না, সেজন্য ওর জন্য আলুর নিয়েছি, আর আমি আমার জন্য চিংড়ি মাছ নিয়েছি। আর এগুলো বললো যে আলু পোস্ত, পুরো মানে আলুর সঙ্গে পোস্ত মিশিয়ে আর কি পাঁপড়গুলো বানিয়েছে। তো নিতাম না, উনি এমন জোর করলো, বর বললো নিয়েই নাও। আর এই গামলাটা কিনেছি কারণ আমার লাগে বড় সড়ো কাপড় চোপড় ভিজাতে, না এই বড় বড় গামলাটা লাগে। সাথেই ছোট্ট একটা গামলা কিনেছি রোজকার কাপড় কাচার জন্য। আর দুটো পাপোশ কিনেছি, এই যে এই দুটো পাপোশ কিনেছি। পাপোশও তো লাগে বলো। তারপরে ঘরে কালো পাপোশ ছিল একটা, ওটা বললাম যে ওটা তুমি বারান্দায় পেতে দাও, আর ওই জায়গাতে আমি একটা নতুন পাপোশ পেতে দিয়েছি। তারপরে অফিসে চলে গেল। তারপরে আজকে যেহেতু কোনো টিফিনেই খিদে পাচ্ছে, তো আমি ভাবলাম একটু ছাতুর শরবত বানিয়ে খাই। তো ছাতুর শরবত অনেকক্ষণই পেটে থাকে, তো আমার এতে হয়েও যায়। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খেয়ে নিয়ে তারপরে জামা কাপড়গুলো সব ভিজিয়ে রাখলাম। আর ভিজিয়ে রাখলে কি হয়, অনেকক্ষণ ভিজে থাকলে নোংরাটা তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। তারপরে ভাত বসিয়েছি, আজকে তো কোনো রান্না নেই সেই জন্য। তারপরে ভাতটা বসিয়ে এসে এবার পাঁপড়গুলো কেটে একটা কৌটোর মধ্যে সব ভরে রাখলাম। আর আর নুনও কৌটোতে ফুরিয়ে গিয়েছিলো, সেজন্য একটা নুনের প্যাকেট কেটেও ভরে রাখলাম। তো এগুলো তো আমার স্টক থাকে। আর এই যে কালকে শুটকি মাছটা খায়নি পর, আমিও খাইনি রাত্রেবেলা, তো সেটা রেখে দিয়েছিলাম। আজকে ওটাকে আবার ভালো মতন করে গরম করে নেবো। আর ভাত হয়ে যাওয়ার পর এটাকে বসিয়েছি, তারপরে গরম করেছি। আমার বর এত বদমাশ হোক, মানে কি বলবো, কিছু বলারই নেই। পরে বলছি কেন বদমাশটা বললাম। ও বলেছিল এবেলা রান্না করতে না, এটা দিয়েই খেয়ে নেবে। সেজন্য আমি আরও দুজনে মিলে খাবো বলে এটা জাল করে রেখেছি ভালো মতন করে ফুটিয়ে। তারপরে রেখে টেকে তারপরে ঘর ফর ঝাড় ফাড় দিয়ে নিচ্ছিলাম আমি, কারণ বরের আজকে কাজের ওখানে অনেক সময় লাগছে, বলছে দেরি হবে। তো সেই জন্য আমি ভাবলাম আমি তাহলে ঘর মুছে নিই, তা আসলে একসাথে দুজনে মিলে খাবো। সেজন্য আমি ঘরটা মুছে নিয়ে তারপরে স্নান করে এসে চুল টুল আঁচড়ে চশমাটা মুছে তারপরে চুল আঁচড়ে নিয়ে সিঁদুর টিঁদুর পরে একেবারে বসে রইলাম। তখনও বর আসেনি, আমি তখন এমনি চুপ করে বসেছিলাম। তারপরে বর এসে বললো কি যে একটু পাঁপড় ভাজা করো। আমি বললাম যে স্নানটা করে নাও, একেবারে খেয়ে নিই। বলছে যে না একটু পরে খাচ্ছি, তুমি পাঁপড় ভাজাটা করো না। বললাম ঠিক আছে, করে দিচ্ছি। তো ওকে আলুর পাঁপড়গুলো ভেজে দিয়েছি, আর আমি ওই চিংড়ি মাছেরটা জাস্ট ট্রাই করবো বলে একটুখানি ভেজেছি। আর আলুর পাঁপড়গুলো এত ঝাল না, কি বলবো। আর চিংড়ি মাছেরগুলো থেকে তো আমি চিংড়ি মাছের এতটুকু গন্ধ পাইনি, তবুও খেয়েছি। তারপরে ও পুজো টুজো করতে বসে তারপরে বলছে কি যে ওর খাওয়ার সময় নেই, ওকে আবার বেরোতে হবে। কিরম বদমাস, এই জন্যই বললাম যে বদমাস। তখন যেটা বললাম যে এটা পুরোপুরি ওই মাছটা খাবে না বলে ও করলো, আমি বুঝতেই পেরেছি। পুরো আমি কি করব, ওই 6টার সময় আমি খেলাম, খেয়ে দিয়ে একটু শুলাম, শুয়ে একটু ঘুম থেকে উঠে তারপরে চুল বেঁধে এবার আমি আর রাতে কিছু খাবো না। 6টার সময় খেলে কেউ রাতে খেতে পারে? ওর একার মতনই ডিমের ঝোল করে দেবো। আর এই যে পেঁয়াজ কলি, পেঁয়াজ, আলু, অল্প আদা রসুন, দুটো কাঁচা লঙ্কা, যেহেতু বেশি ঝাল খায় না,
হামানদিস্তাতেই করছি। 6টার সময় খেয়েছি বলে আমার শরীরটা খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। আর হাঁসের ডিম, এটা মানে এই হাঁসের ডিমের ঝোলই করে দেবো হালকা করে। তারপরে হাঁসের ডিমটা সিদ্ধ করে ভালো করে মানে তেলে ভেজে নিচ্ছি। তারপরে তেলের উপরেই আলুটা দিয়ে দিয়েছি, আলুটা একটু লাল লাল হতে আলুটার মধ্যে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটার সঙ্গে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আর এখানে কিন্তু সবই অল্প পরিমাণ আছে, কারণ ও একা খাবে যেহেতু, বেশি করে তো লাভ নেই। তারপরে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি, যেটা হামানদিস্তায় থেতলেছিলাম। কারণ ওইটুকু জিনিস মানে মিক্সিতেও হবে না, আর শিলনোড়াতে বাটার মতন আমার এখন শরীর দিচ্ছে না। তারপরে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়ো আমি দিইনি, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি বললামই, ও ঝাল খেতে পারে না। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে। তারপর পেঁয়াজ কলিটাও দিয়ে দিয়েছি, পেঁয়াজ কলি দিয়ে আর একটু ভালো মতন করে নাড়াচাড়া করে যখন ফুটে আসবে পেঁয়াজ কলিটা দেওয়ার পর, মানে হালকা মতন, তখন আমি এতে জলটা দেব। তাও খুব বেশি জল দেব না, আর হাঁসের ডিমের ঝোল তো ভালো লাগে না, এটা একদম কষা কষা করলে তবেই খেতে ভালো লাগবে। তো দেখো এবারও জলটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যেই পেঁয়াজ কলিটা সেদ্ধ হবে, আলুগুলো সেদ্ধ হবে, সেই মতনই জলটা দিয়েছি। জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখনও বেশ খানিকটা ঝোল আছে, আর একটু কমবে। যতক্ষণ আর একটু কমছে ততক্ষণ তো নাড়াতে হবে। এবার ডিমটাও দিয়ে দিয়েছি, ডিমটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে ভালো মতন করে ফুটিয়ে নেব খানিকক্ষণ। তো দেখো ফোটাতে ফোটাতে কিন্তু ঝোল একদম কমে গেছে। আর পরে আমার মনে পড়েছে যে একটু টমেটো দিয়ে দিই, ও টমেটো পছন্দ করে, সেজন্য একটুখানি টমেটো দিয়েছি। আর মানে একটা টমেটো থেকে কেটে একটুখানি 3-4 পিসের মতন দিয়েছি, দিয়ে তারপরে এই যে একদম কষা কষা হয়ে গেছে গরম মশলা দিয়ে। এবারেই নামিয়ে নেব। আর এটা একদম দেখো ঝোল নেই, একদম বসে গেছে। এটাই খেতে ওর ভালো লাগবে। তো আর আর তো ভাত ওবেলা করে রেখেছিলাম দুজনের, আমি খেয়ে যেটুকু রয়েছে ওইটুকুই ওর হবে, নতুন করে গিয়ে ভাত করবে, এতেই হয়ে যাবে ওর। তো আমার ডিমের কষাও হয়ে গেছে। তো এটা করতে করতেই আজকের ব্লগটা এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। শুভরাত্রি এবং ধন্যবাদ।